এইবার কোটিপতি হওয়া থেকে কেউ বিরত রাখতে পারবে না, তার কারণ নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি যে কত ভালো আছি তা নিশ্চয়ই আপনারা শুরুটি দেখেই বুঝতে পারছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার চারাপিতা গাছের আপডেট। এর আগে বলেছিলাম চারাপিতা গাছের দাম না, চারাপিতা মরিচের দাম নাকি 27 থেকে 28 লক্ষ টাকা। ওই বেটারা, এটা কি আমার কথা ছিল রে? হ্যাঁ, তোরা আমাকে বাঘের মতো ধরেছিস, সেটা কি আমার কথা ছিল? সেটা নিউজে এসেছিল। কুয়েত বা কাতারের শেখদের খাবার রান্না করতে এই মরিচটা ব্যবহার করা হয়, আর এটার দাম হচ্ছে চারাপিতা। আর এই মরিচের দাম নাকি 27 থেকে 28 লক্ষ টাকা। আমি নিজেও জানি না, নিউজে দেখেছি, সবাই বলে, তাই আমিও বলি, এই আর কি। কিন্তু এর সত্যতা প্রমাণ হয়েছে কিনা তাও জানি না। এটা কিন্তু কোনো ছোটখাটো নিউজে দেখায়নি, এটা কিন্তু বিবিসির মতো নিউজে দেখিয়েছে, এটা কিন্তু বাংলাদেশের সময় টিভিতে দেখিয়েছে, এটা কিন্তু বাংলাদেশের আরেকটা যেন কি আছে, আনন্দ পত্রিকায় দেখিয়েছে। তো এখন যদি মিথ্যা হয়, সবাই মিথ্যা, আমি সত্য। আর যদি সত্য হয় তাহলে তো এই সামারে আমাকে কোটিপতি হওয়া থেকে কেউ দূরে রাখতে পারবেই না। তো চলেন চারাপিতা গাছের যত্ন আপনাদের সাথে শেয়ার করব। চারাপিতা গাছ যত্নের ক্ষেত্রে, কীটনাশকের ক্ষেত্রে একটি জিনিসই পছন্দ করেছে সারা এই সামার যতটুকু গিয়েছে। তো চলেন আমি এর আপডেটটা দিচ্ছি, আর বর্তমানে গাছের কি অবস্থা সেটা আপনাদের সাথে শেয়ার করি। জলে রে জলে, মানুষ শুধুই জলে। আমি কোটিপতি হব এটা কেউ সহ্য করতে পারে না, শুধুই জলে। এই যে দেখেন, এর আগে দেখেছিলেন একটি দুটি ফুল ছিল আর একটি দুটি মরিচ এসেছিল, আর এখন দেখেন বড়ইয়ের মতন নিচ থেকে উপর পর্যন্ত মাশাল্লাহ মরিচ দিয়ে ভরে গেছে। এই যে দেখেন, আর এই যে মরিচটা, এই মরিচটা দেখতে হচ্ছে গোলাকার হয়, এত চমৎকার ফ্লেভার, আর দেখতেই পাচ্ছেন গাছে কোনো পোকা মাকড় কিছুই নেই। তার কারণও আমি বলবো। আর এই মরিচ যখন আমি গত পরশুদিন একটি খেয়েছিলাম, বিশ্বাস করেন সেটার ভেতরে বীজগুলো একদম পানসা ছিল। পানসা বলতে মরিচ না, বীজগুলো ছিল ট্রান্সপারেন্ট কালার, তার মানে একদমই আবাত্তি যাকে বলে, বতি মোটেও হয়নি, মাত্র হচ্ছে, বুঝতেই পারছেন পাকাপোক্ত হয়নি। তারপরও একটা মরিচ আমি খেতে গিয়ে আমার কানের পর্দা ধরে গেছে, এত বেশি ঝাল আমি পেয়েছি। আই ডোন্ট নো আদার্স পিপলের চারাপিতার ঝাল কেমন, কারোর সাথে কখনো ডিসকাশন হয়নি, কথা হয়নি, জিজ্ঞেস করিনি। বড় বড় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের গার্ডেনেও এটা দেখেছি। বেসিক্যালি এটাকে কেন 27-28 লক্ষ টাকা কেজি বলে সেটাও জানি না, তবে এইটুকু বলা চলে এই চারাপিতার চারা বা চারাপিতা গাছের কালেকশন এই ইউকেতেও কিন্তু অনেক কম। ধরা বাঁধা গনা বাছা কয়েকজনের কাছেই আমি জানি এটা আছে। তো এর মানে এই না যে এটা 27-28 লক্ষ টাকা দাম, হয়তো বা বীজটা কেউ কালেক্ট করতে পারেননি। এই চারাপিতা গাছ হচ্ছে আমার গত বছরের 2024-এর একটি বীজ থেকে একটি গাছ করেছিলাম। তারপর এই গাছটা আমি তেলের গ্যালনে 5 লিটার তেলের গ্যালনে রেখে দিয়েছিলাম ওভার উইন্টারিং করে। এবছরে ইনশাল্লাহ রেখে দিব, ইচ্ছে আছে। তারপর আবার দেখা যাক নেক্সট ইয়ার এটাকে আবার বাঁচাতে পারি কিনা। তো নেক্সট ইয়ার বাঁচাই বা না বাঁচাই সেটা তো নিজে বাঁচে কিনা তারই কোনো ভরসা নাই, এটার স্বপ্ন দেখবো কিভাবে। লাস্ট ইয়ারের গাছ যে এবছর আমাকে এত ফলন দিয়েছে, বিশ্বাস করেন এই গাছটাকে কিন্তু আমি নেইটেল ট্রি দিয়েছি। আমরা যেমন চা কফি খাই, আমি একেও চা খাইয়েছি রে ভাইয়া, তবে সেটা হচ্ছে নেইটেল ট্রি চা। ওরে আল্লাহ, যাকে বলে চোট্টা পাতা, চোট্টা পাতা। তো সেটা দেওয়ার ফলে আমি দেখলাম যে এত বেশি ফুল এসেছে, আর সবাই আমাকে কমেন্ট করছিল, আপু মরিচ গাছে ফুল দিয়ে ভরে গেছে, ফুল দিয়ে ভরে গেছে, মাসের পর মাস পরে আছে, ফুল থেকে ফল বের হচ্ছে না। এটার কারণ কি? আসলে কি, অনেক সময় দেখা যায় গাছে ফুল হয়ে ওরা না স্ট্রেসে থাকে, যেহেতু আমরা ইউকেতে আছি, ঠান্ডার দেশের মানুষ আমরা। তো এই ওয়েদারে যে দেখতেই পাচ্ছেন কিরকম বাতাসে হেলছে দুলছে, এই যে দেখেন কি অবস্থা। তো এরা কি করে, যখন ফুল আসে তারা না স্ট্রেসে চলে যায়, অতিরিক্ত ঠান্ডা বৃষ্টি গরম পেয়ে এরা বুঝতেই পারে না কি করবে। তো এদেরকে একটু ঝাঁকানাকা করে দিতে হয়, মানে একটু স্টিমুলেট করে দিতে হয়। সেটা আপনারা সুগার ওয়াটার দিয়ে করতে পারেন। এর আগে দেখেছিলেন আমি সুগার ওয়াটার দিয়েছি, মাঝখানে আমি কিন্তু একে অ্যাপসম সল্ট দিয়েছি। কারণ হচ্ছে একে একটু স্টিমুলেট করে দিলে বুঝতে পারে যে না, আমাদেরকে সজাগ হতে হবে, নয়তো ফুল আসার পরেও না এরা ঘুমিয়েই থাকে। তো আমি আজকে আপনাদের সাথে যে যত্নটি শেয়ার করব, যার কারণে আপনাদের গাছে কোনো প্রকারের পোকা মাকড় কিছুই হবে না। আপনারা জানেন কিনা জানি না, আমি বলে দিচ্ছি। অনেকেই বলে পানির অভাবে গাছের পাতা কুঁকড়ে যায়, মিলিবাগ হলে অথবা অ্যাফিড পোকা, সাদা কালা সবুজটা যেটাই হয়, মাইলডিউ হলে। আমি আপনাদের একটি আজকে জিনিস দেখাবো। আমার গাছে দুটি হয়েছে, কেন হয়েছে সেটাও বলছি।
এই যে যে দেখতে পাচ্ছেন পাতাটা নৌকার মতন শেপ হয়ে গেছে, কুকড়ে গেছে, আপনাদের কি মনে হয় যে গাছে এই যে আরো একটি পাতা, মাত্র দুটি পাতা, আপনাদের কি মনে হয় যে গাছে পানির অভাব আছে? এই যে পানিটি দেখে আপনাদের মনে হয় কিছুক্ষণ আগেই পানি দিয়েছি, বুঝতেই পারছেন। এটার যে মূল বিষয় সেটা আপনারা একটু ধৈর্য ধরলে আমি আপনাদের এক্সপ্লেন করব। আর যদি আমি একটু ক্লিয়ার করে দেখাতে পারি, দেখাতে সক্ষম হই, কই আমার আঙ্গুলটাকে আগে নিয়ে আসি। এই যে দেখেন, আমি একটু পয়েন্ট করছি। এই যে দেখেন, এই যে যে দেখতে পাচ্ছেন একটি মাকড়সা, এই যে ছোট্ট একটি মাকড়সার বাচ্চা, আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? এই যে দেখেন, এই মাকড়সার বাচ্চাটি কি করে জানেন? এক পাতা সেতে ওরা, আমি তো পাগল হয়ে যাচ্ছি, এক পাতার সাথে আরেকটি পাতায় ওরা নেট তৈরি করে চলাচল করার জন্য। এই যে নেট, এই নেট একটি পাতাকে আরেকটি পাতার দিকে আকর্ষণ করে টানার কারণে এরা নৌকার মতন এইরকম শেপ হয়ে যায়। আর এটা কিন্তু মোটামুটি বলা চলে, এই যে দেখেন, মাকড়সার ছোট বাচ্চাও না, এটা গাছেই বসে, গাছেই ধরে, এরা গাছেই থাকে। এরা হচ্ছে সুতার মতো নেট তৈরি করে ফেলে এক পাতার সাথে আরেক পাতা সংযোগ করার জন্য। আর এতেই এরা এরকম নৌকার মতন শেপ নেয়। এই যে দেখেন, তো এই জিনিসগুলো আসলে যেহেতু আমার গার্ডেনটা ওপেন ওয়াইড, আপনারা সবাই জানেন, এক পাশ থেকে আমার বিভিন্ন ধরনের ফলন হয়, ওই যে দেখতেই পাচ্ছেন। তো এত কিছু আসলে এক হাতে মেনটেন করতে গিয়ে দেখা যায় কি আমি সময় মতন না সব কিছু আপনার যত্ন করতে পারি না। তার উপরে তো জানেন ছোট ছোট দুটা বাচ্চা আছে, আর বিশেষ করে তো আমার নামে না তো আছেই জানেন। তো এর জন্য না অনেক কিছু যত্ন আমি করতে পারি না, কিন্তু স্বাদের গাছগুলো করতে হয়। যেহেতু এটা সুন্দর একটা মরিচের সাইজ, কালারটা সুন্দর, তাই কিছু কিছু সুন্দর জায়গাতেও না ওরা বাসা বাঁধতে পছন্দ করে। বিশেষ করে মরিচ গাছে ওরা বেশি বাসা বাঁধে। এই জন্য আপনারা যে কাজটি করতে পারেন সেটাই চলেন শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা আর কিছুই না, এখানে হচ্ছে আমি 3টি রসুনের স্কিন যেটাকে বলে পিল বা খোসা, আমি 3 দিন ভিজিয়ে রেখেছিলাম স্ট্রং হওয়ার জন্য। আর একটি মাত্র ক্লোভস সাথে কুচি করে দিয়ে দিয়েছিলাম গ্রেটারে, যেন পানির সাথে মিশে। আর হচ্ছে যখন 48 ঘন্টা হয়ে গেছে তখন দুটি অনেক জাতের কাঁচামরিচ এভাবে ভেঙে রেখে দিয়েছিলাম 24 ঘন্টা। সো মোট 72 ঘন্টার পানি হচ্ছে এখানে। 48 ঘন্টা রসুনের খোসার পানি ছিল আর রসুন, আর 24 ঘন্টা ছিল হচ্ছে এই কাঁচামরিচ, মোট 72 ঘন্টার পানি। এটা কিন্তু খুবই সিম্পল। আপনারা এই জিনিসটা যদি একদম মানে উপর থেকে নিচ পর্যন্ত এভাবে স্প্রে করে দেন, বিশ্বাস করেন আপনাদের গাছ কিন্তু খুবই চমৎকার, রোগ মুক্তি থাকবে, পাতায় কোনো পোকা মাকড় কোনো কিছুই আসবে না। কারণ রসুনের স্মেল মানুষই পছন্দ করে না, পোকামাকড় কিভাবে করবে রে ভাই। তো এইখানে আমি মাত্র 150 ml বানিয়ে নিয়েছি। ওরে আল্লাহ, বিশ্বাস করেন বাতাসে আমার গায়ে তো আসছে। আজকে রাতেই তো আমার জামাই বলবে তুমি কি রসুন খেয়েছো। ওরে আল্লাহ, প্রতিদিনই বলে আমার গায়ে নাকি রসুন পেঁয়াজের গন্ধ পায়। কি করব, ভালোবাসার কোনো গন্ধ এখন দিতে পারি না, এখন থাকেই তো ভাই রসুন পেঁয়াজ নিয়ে। এখন অনেকেই বলবে, বাগানিরা আমাকে অনেকেই বলে যে এই তো চলে এসেছে সামার আসতে না আসতে কলার খোসা, ডিমের খোসা, চা পাতা, আদা রসুন পেঁয়াজ নিয়ে। তো আমি বলবো আপু ভাইয়ারা, আমি যাতে হ্যাপি হই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। অনেক সময় শেয়ার করা বন্ধ করে দেই, আপনাদের অধিক রিকোয়েস্টে আমি এই কাজগুলো করি। সো আপনারা যদি কিছু বলেনও আমার কিচ্ছু যায় আসে না। আমার গাছের সৌন্দর্য, আমার গাছের ফলাফল আনা আমার দায়িত্ব। আর যেহেতু বেশ কিছু লাভলি ভিউয়ার্স আমাকে ফলো করে, তাই তাদের গাছেও যেন এত সুন্দর ফলন হয় সেটা দেখাও আমার দায়িত্ব। তাই আমি বলবো মানুষের কথা শোনার আমার কোনো প্রয়োজন নেই। এই যে দেখতে পাচ্ছেন চারাপিতা গাছ, এরকম মনোরম গাছ, মনোরম ফল ফুল আনার জন্য অবশ্যই এই দ্রবণটি একবার ব্যবহার করবেন। চারাপিতা গাছ কিন্তু এই ছোট ছোট মাকড়সার নেট অনেক পছন্দ করে। আমি গত 2 বছরে যা রিয়েলাইজ করলাম, অন্যান্য পোকামাকড় যেমন কি অ্যাফিড পোকা, সেটা কিন্তু এই চারাপিতা গাছে তেমন আসে না। এখানে শুধু ছোট ছোট মাকড়সার নেট বাসা বাঁধে। তাই এই জিনিসগুলো ভাঙার জন্য এই স্মেলে দেখবেন এই মাকড়সাটা দূর হয়ে গেছে। আমি যখনই স্প্রে করছিলাম তখনই মাকড়সাটা পালিয়ে টালিয়ে চলে গেছে, অলরেডি নেই। তো এই স্মেলটা, তার উপরে ঝাল রয়েছে, অন্যান্য মাছিও যদি বসে তাও বসে টিকতে পারবে না। আশা রাখছি এই ছোট্ট একটি টিপস ফলো করলে আপনাদের গাছের যে কোনো মরিচ গাছে এটা ব্যবহার করে দেখেন। নাগা গাছ থেকে শুরু করে বোম্বাই মরিচ, কাঁচা মরিচ, যে কোনো মরিচ গাছে এই দ্রবণটি আপনাকে 1000%
কার্যক্ষমতা দিবে, এইটুকু আমি বলতে পারছি। আর হ্যাঁ, আমি যদি এই বছর কোটিপতি হয়ে যাই, তাহলে নেক্সট ইয়ার থেকে সবাইকে একটি একটি করে চারাপিতা গাছ এভাবেই আমি গিফট করব, যেন সবাই আমার মতো কোটিপতি হতে পারেন। বিদায় নিচ্ছে আজকের মতন, আল্লাহ হাফিজ।